সরকার যেভাবে সুপারিশগুলো হাজির করেছেন, অন্তর্বর্তী সরকারকে তারা বলছেন তারা জুলাই সনদ বাস্তবায়ন ব্র্যাকেটে সংবিধান সংশোধন সংক্রান্ত আপনি আদেশ দিন। কোনো অন্তর্বর্তী সরকার যারা একটা সংবিধানের অধীনে 106-এ যারা শপথ নিয়েছেন 15 মাস যেই ক্ষমতা বলে একটা সাংবিধানিক ক্ষমতা বলে তারা ক্ষমতায় আছেন, তো সেই সরকার তো তার সংবিধানের উপরে যেটা সংবিধানকে বাস্তবে নাকচ করে, অস্বীকার করে, অথবা সুপ্রা একটা কনস্টিটিউশনাল একটা স্ট্রাকচার তৈরি করে, এরকম কোনো সুপারিশ তো দেবার কোনো প্রশ্ন নেই। আপনি ইত্যাকার নানা প্রশ্ন। আরেকটা কোথায় দুই একটা দল বাদে ঐক্যমত কমিশনে আমি অলমোস্ট প্রতিটা অধিবেশনে থাকার চেষ্টা করেছি। আমার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাদ দিয়ে এটাকে মনে করেছি যে অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে এক ধরনের সংবিধান সভার একটা আমেজ ছিল এই আলোচনাগুলোতে। তো আমরা বিপুল অধিকাংশ দল আমরা একমত হয়েছি গণভোটের ব্যাপারে। গণভোটটা অরিজিনালি প্রস্তাবনার ভেতরে ছিল না। কেন আমরা অ্যাগ্রি করেছি? যে সকল দল মিলে বোঝাপড়া করে আমরা আমাদের চেয়েছিল সমঝোতা, একটা ঐক্যের জায়গাটা, নৈকট্যের জায়গাটা, যাতে কোনো ধরনের কোনো সংকট তৈরি না হয়। ফলে আমরা ইনিশিয়ালি বিএনপি কি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা অনেকেই আমরা একমত না থাকলেও ঐক্যের জন্য সবাইকে আমরা একটা কনফিডেন্সে নেবার জন্য গণভোটে একমত হয়েছি। সবাই সবাই বলেছেন দু একটা দল ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোটটা হবে। আপনি সেখানে প্রস্তাব করলেন, একটাতে গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টগুলোকে আপনি বাদ দিলেন, আরেকটাতে আপনি শুরুতে বললেন যে নির্বাচনের যেদিন নির্বাচন হবে তার আগেও গণভোট হতে পারে বা একসাথে হতে পারে। তার মানে এখানে আপনি ওটা উল্লেখ করতে ভুল করেননি। গ্রামে বলে না যে গুড় লাগানো, গুড় লাগিয়ে দিলে প্রথমে পিঁপড়ে আসে, তারপরে ইঁদুর আসে, তারপরে বিড়াল আসে। এটা করতে করতে ওনারা গুড় লাগিয়ে দিয়েছেন।